যারা স্থানীয় সরকার নির্বাচনে বিরোধিতা করছে তারা আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাস্তায় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে যা যা করেছিলেন আজকের বাংলাদেশে আমরা তাই করতে চাচ্ছি এবং করতে দেওয়া হচ্ছে না। এইটা যারা করতে দিচ্ছে না তারা যে দলই হোক তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাস্তায় নাই। স্থানীয় সরকার নির্বাচন দরকার কিনা, সাহস থাকলে গণভোট করেন, বাংলাদেশের জনগণ কি বলে আমরা দেখি। বিচার দরকার কিনা, আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার কিনা, এই প্রশ্নে গণভোট করেন। এরকম অনেকগুলো প্রশ্ন আছে যেগুলোতে গণভোট করার কথা বললে আমরা যখন বলছি স্থানীয় সরকার নির্বাচন দেন, বলে আমরা নাকি নির্বাচন বানচাল। আরে ভাই, আমরা তো নির্বাচনের কথাই বলতেছি। স্থানীয় সরকার নির্বাচনও তো নির্বাচন, ওই বিশ্ববিদ্যালয়ে মানে সংসদ নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, এটাও তো একটা নির্বাচন। এই নির্বাচনগুলোর কথা বললে বলা হয় আমরা নাকি নির্বাচন, আমরা যখন গণভোটের কথা বলি বলে যে নির্বাচন বানচাল করতে চাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের কথা বললে নির্বাচন বানচাল করতে চাচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনের কথা বললে নির্বাচন বানচাল করতে চাচ্ছে। তাহলে কি নির্বাচন হবে? এই সংবিধান রাখা হবে, ফ্যাসিবাদী সংবিধান রাখা হবে, আওয়ামী লীগের ওই নিয়মকানুন সব রাখা হবে, তার মধ্যে দিয়ে একটা সংসদ নির্বাচন হবে। এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি গণতন্ত্রের পক্ষে আছেন, আর অন্য যে কোনো দাবি তুলবেন এগুলো গণতন্ত্রের পক্ষে নেই। এই হচ্ছে কারো কারো দাবি বা কারো কারো যুক্তি। রাজনৈতিক দল রাজি না হলে করবো না, এর কথা যদি অর্থ যদি এইটা হয় যে একটা কোনো রাজনৈতিক দল, কোনো একটা বিশেষ রাজনৈতিক দল না চাইলে আমি একটা কাজ করব না, তাহলে আপনারা যে সরকার, এটাই আমরা মাঝে মাঝে বুঝি না। সুতরাং আমরা এই সরকারের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, তার প্রতি আমাদের আহ্বান থাকবে এবং আমরা হুঁশিয়ারি জানাতে চাই আপনাদেরকে যে এই যে এতগুলো মানুষ স্থানীয় সরকার পর্যায় থেকে যারা মানুষের ভোটে মানুষের সমর্থন উঠে এসেছেন, তাদেরকে আপনারা এইভাবে মানে একটা ঝুলন্ত অবস্থায় রাখতে পারেন না। এবং আরেকটা কথা হচ্ছে, আপনারা জানেন আমি স্থানীয় পর্যায়ে যাচ্ছি, এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন বিভিন্ন দলের, তারাও যাচ্ছেন। বাস্তবতাটা আমরা জানি কি একটা অদ্ভুত সেট আপ তৈরি হয়ে আছে। ইউএনও, ডিসি, তারপর হচ্ছে আপনার আরও যে সকল প্রশাসক আছে তাদের সাথে শক্তি দেখাইতে পারে এমন রাজনৈতিক দলের সন্ত্রাসী ক্যাডাররা মিলে একটা ভয়ঙ্কর চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তুলেছে। ইজারার নামে ভয়ঙ্কর চাঁদাবাজি হচ্ছে, মাদক হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর খারাপ অবস্থা এবং দিনে দুপুরে খুন খারাপি হচ্ছে। এই হলো অবস্থা। টোল থেকে টোলে হামলা করে টাকা নিয়ে যাচ্ছে, এগুলো হইতেছে। এখন স্থানীয় পর্যায়ে যদি জনপ্রতিনিধি থাকতো তাহলে তো এই কাজ আর আপনি করতে পারতেন না, কারণ একটা স্থানীয় জনপ্রতিনিধির একটা শক্ত জনভিত্তি থাকে, তিনি চাইলেই আপনি সেখানে যে কোনো কিছু করতে পারবেন না। এখন আপনি For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.